এই মুহূর্তে দেশ এবং রাজ্য থেকে উঠে এসেছে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সেরকমই বাছাই করা 10টি মোস্ট ইম্পর্টেন্ট খবর সরাসরি পৌঁছে দেবো আপনাদের দোরগোড়ায়। তাই অবশ্যই শেষ অবধি জুড়ে থাকুন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেলের সাথে। দিল্লিতে মোদির মোকাবিলায় মমতাই প্রধান মুখ, টুইটারে ট্রেন্ডিং আপ কি বার দিদি সরকার। তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরে মিশন দিল্লি। তার দিল্লি রওনা হওয়ার মাঝেই সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং দুটো নয়া হ্যাশট্যাগ, আপ কি বার দিদি সরকার এবং বেঙ্গল মডেল। টুইটারে এই দুটো হ্যাশট্যাগ শুরু করেছে তৃণমূল, যা এখন রীতিমতো ভাইরাল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই হ্যাশট্যাগ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক কারবারি। এদিন নবান্ন থেকে ফোনে আড়িপাতা কাণ্ডে তদন্ত কমিশন গঠনের কথা ঘোষণা করার পরেই দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝে ট্রেন্ডিং হয়ে ওঠে আপ কি বার দিদি সরকার এবং বেঙ্গল মডেল। প্রসঙ্গত 2014 সালে ক্ষমতায় আসার আগে বিজেপির স্লোগান ছিল বহুত হুই জনতা পর, পেট্রোল ডিজেলকে মার, আপ কি বার মোদি সরকার। সেই অনুকরণেই তৈরি হয়েছে তৃণমূলের আপ কি বার দিদি সরকার। নয়া হ্যাশট্যাগের সঙ্গে একটি পোস্টারও দেওয়া হয়েছে, সেখানে লেখা হয়েছে নেহি চাহিয়ে ফেকু সরকার। অন্যদিকে 2024 লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস বেঙ্গল মডেল। প্রসঙ্গত বিধানসভা ভোটে বিজেপিকে একেবারে পরাস্ত করার পর তৃণমূলের লক্ষ্য এবার 2024 লোকসভা। দিল্লি গিয়ে বিজেপি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হবে দিল্লি দখলের নীল নকশা। ত্রিপুরায় হোটেলে আটক টিম প্রশান্ত কিশোর বা পিকের 23 জন সদস্য, ভয়ে পেয়ে হেনস্থা, অভিযোগ তৃণমূলের। ত্রিপুরায় তৃণমূলের হয়ে সমীক্ষা করতে গিয়ে আটক প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের 23 জন সদস্য। অভিযোগ, রবিবার রাত থেকে তাদের আগরতলার একটি হোটেল থেকে বেরোতে দেয়নি ত্রিপুরা পশ্চিম থানার পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তৃণমূলকে ভয় পেয়ে আইপ্যাকের সদস্যদের কাজে বাধা দিচ্ছে বিপ্লব দেব সরকারের পুলিশ। বাংলায় বিপুল জয়ের পর এবার ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। 2023 সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচন, তার আগে পশ্চিমবঙ্গের মতো প্রতিবেশী রাজ্যেও সমীক্ষা শুরু করেছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। সেই কাজেই রবিবার আগরতলায় পৌঁছন আইপ্যাক সংস্থার 23 জন সদস্য। আগরতলার উডল্যান্ড পার্ক হোটেলে ওঠেন তারা। তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার সভাপতি আশিস লাল সিংয়ের অভিযোগ, রবিবার রাতে রুটিন তল্লাশির নামে আইপ্যাকের সদস্যদের প্রথমে এক দফা হেনস্থা করে ত্রিপুরা পশ্চিম থানার পুলিশ। এরপর সোমবার সকালেও তারা হোটেল থেকে বেরোনোর সময় পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। যদিও এখনও পর্যন্ত এর বিরুদ্ধে তৃণমূলের তরফে পাল্টা কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে ত্রিপুরার তৃণমূল সভাপতি। উচ্চ মাধ্যমিকে ফেল বা অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের অভিযোগ স্কুলকে শুনতে হবে, নির্দেশিকা জারি সংসদের। উচ্চ মাধ্যমিকে ফেল বা অসন্তুষ্ট হয়ে ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। কোথাও ছাত্রীরা তালা লাগাচ্ছেন স্কুলের গেটে, তো কোথাও টায়ার জ্বালিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে পদ অবরোধে সামিল অভিভাবকরাও। পরিস্থিতি যখন এমন, তখন অসন্তুষ্টদের অভিযোগ শোনার জন্য স্কুলগুলোকে নির্দেশিকা পাঠালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। সংসদের নির্দেশিকায় স্পষ্ট করে লেখা হয়েছে, উচ্চ মাধ্যমিকে অসন্তুষ্ট বা ফেল করা পড়ুয়াদের অভিযোগ শুনতে হবে সমস্ত স্কুলগুলোকে। সমস্ত অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষা সংসদ জানিয়েছে, আগামী 30 জুলাই থেকে তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন এবং নিজেদের অভিযোগের কথা জানাবেন। আগের দিন 29 জুলাই এ বিষয়ে নিয়ে আলোচনার জন্য সমস্ত স্কুল কর্তৃপক্ষকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরে ডাকা হয়েছে। অনেকের মতে মাধ্যমিকে 100% পরীক্ষার্থী পাশ করার পর উচ্চ মাধ্যমিকে 3% ফেল যুক্তিসঙ্গত নয়। প্রশ্ন উঠছে, পরীক্ষা যখন হয়নি তখন কীভাবে ফেল করানো যায় ছাত্রছাত্রীদের? অভ্যন্তরীণ মূল্যায়নের পদ্ধতি নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে কিছুটা চাপে পড়েই এই নির্দেশিকা জারি করতে হয়েছে সংসদকে। অন্য একটি সূত্র মারফত জানা যাচ্ছে, উচ্চ মাধ্যমিকে ফেল করা বা অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের সকলকেই পাশ করে দেবে শিক্ষা সংসদ। এবার কি তৃণমূলের সঙ্গে জোট করবে সিপিআইএম? বিমান বসুর কথায় বিরাট বড় ইঙ্গিত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একটিও আসন জিততে পারেনি সিপিএম। শুধু সিপিএম বলা ভুল হবে, জোট দলগুলোর একটিও কোনো আসন পায়নি নির্বাচনে। শত্রু চিনতে ভুল করার কথা এখন মনে হচ্ছে তাদের। তাই আগামী দিনে যাতে সেই একই ভুল না হয়, তার প্রেক্ষিতে এখন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টায় বাম শিবির। সেই প্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন এবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তার মন্তব্যে কৌতূহল
সৃষ্টি হয়েছে যে ভবিষ্যতে হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে চলেছে সিপিআইএম। বিমান বসু জানান, বিজেপি ছাড়া অন্য যে কোনো দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা। বিজেপি বিরোধী সব শক্তির সঙ্গে তাদের কাজ করতে কোনো সমস্যা নেই বলে দাবি করেন এদিন বিমান বসু। বিমান বসুর এই মন্তব্যে ব্যাপকভাবে কৌতূহল সৃষ্টি হয়েছে যে আগামী দিনে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে পারে সিপিআইএম। আসলে বাংলার বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কার্যত বিজেপি বিরোধী মুখ হিসেবে প্রমাণ করে দিয়েছেন। এখন আগামী লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত বিরোধী দলগুলোকে বিজেপির বিরুদ্ধে এক জায়গায় আনার কাজ তিনি সামনে থেকে করছেন। তাই এখন বিমান বসুর এই মন্তব্য থেকে পরিষ্কার যে আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মেলান তিনি, তাহলে অবাক হবার মতো কিছু থাকবে না। বিধানসভা ভোটের আবহে বিজেপি এবং তৃণমূলকে একই জায়গায় রেখে আক্রমণ করা যে মোটেই ঠিক হয়নি তা প্রথম থেকে আন্দাজ পাওয়া গেলেও ফলাফলের পর তা প্রতিশ্রুত হয়ে গিয়েছে। তাই এখন আগামী লোকসভা নির্বাচনের আগে নিজেদের মাটি শক্ত করার কাজ শুরু করে দিতে চাইছে বামফ্রন্ট শিবির। পোস্ট অফিসেই পাসপোর্টের সুবিধা জেনে নিন আর কি কি সুবিধা পাবেন আপনারা এবার থেকে। দূরের পাসপোর্ট কেন্দ্রে আর ছুটতে হবে না, বাড়ির পাশেই থাকা পোস্ট অফিসেই পাওয়া যাবে পাসপোর্টের সুবিধা। নতুন এই পরিষেবা শুরু করেছে ইন্ডিয়া পোস্ট। একের পর এক চমক, পোস্ট অফিসের ভুল বদলাতে উঠে পড়ে লেগেছে ইন্ডিয়া পোস্ট। ঘরে বসেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বা মোবাইল নম্বর বদলানোর সুবিধা চালু করছে ভারতীয় ডাক বিভাগ খুব তাড়াতাড়ি। পোস্টম্যানের মাধ্যমেই আধার কার্ডের সঙ্গে আপনি মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন খুব তাড়াতাড়ি। এবার জনস্বার্থে আরও এক পরিষেবা শুরু করেছে ইন্ডিয়া পোস্ট। পোস্ট অফিসের কমন সার্ভিস সেন্টার থেকে এবার পাবেন পাসপোর্ট করার সুবিধা। সম্প্রতি এই বিষয়ে টুইট করেছেন ইন্ডিয়া পোস্ট। সেখানে বলা হয়েছে স্থানীয় পোস্ট অফিসে সিএসসি কাউন্টার থেকেই এবার পাসপোর্টের জন্য আপনি আবেদন রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও সম্প্রতি করদাতাদের ট্যাক্স জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে এগিয়ে এসেছে ইন্ডিয়া পোস্ট। নতুন নিয়ম অনুসারে পোস্ট অফিসের কমন সার্ভিস সেন্টার কাউন্টারে জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ঘোষণার পর হাঁপ ছেড়ে বেঁচেছে বহু মানুষ। বিশেষ করে নতুন আয়করের ওয়েবসাইট নিয়ে সমস্যা তৈরি হয় স্বস্তি পাবে সাধারণ করদাতারা। বিরাট বড় সুখবর রাজ্যবাসীর জন্য। রাজ্যে চালু হলো ই চালান মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ। ট্রাফিক আইন ব্যবস্থায় বিরাট বড় ঐতিহাসিক পরিবর্তন। ট্রাফিক আইন ব্যবস্থায় পরিবর্তন আনতে কেন্দ্র সরকারের তরফ থেকে আগেই ই চালান অ্যাপ চালু করা হয়েছিল অন্যান্য রাজ্যে। ইতিমধ্যেই সেই অ্যাপ দেশের 26টি রাজ্যে রাজ্য সরকার ব্যবহার করছে। আর এবার সেই অ্যাপ চালু হলো পশ্চিমবঙ্গে, আমাদের রাজ্যেও। রাজ্যে এই অ্যাপ চালু হওয়ায় ট্রাফিক আইন ব্যবস্থায় ঐতিহাসিক আমূল পরিবর্তন আসতে চলেছে। ট্রাফিক আইন ভঙ্গকারী চালকেরা এই ব্যবস্থার মাধ্যমে বেশ কতগুলো সুবিধা পাবেন। কোনো চালক ট্রাফিক সিগন্যাল, পার্কিং নিয়ম বেপরোয়াভাবে গাড়ি চালানো সহ একাধিক ট্রাফিক আইন ভাঙলে তাদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমেই কেস ফাইল করতে পারবে সাথে সাথে মুহূর্তের মধ্যেই। এই অ্যাপে খুব তাড়াতাড়ি কার্ড সোয়াইপ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু হতে চলেছে। এই ব্যবস্থা চালু হলে ফাইন দেওয়ার জন্য কোনো রকম ঝুঁকি বহন করতে হবে না আইন ভঙ্গকারী চালকদের। এই অ্যাপ সম্পূর্ণ জিপিএস নির্ভর, যে কারণে কোনো চালক কোথায় নিয়ম ভঙ্গ করছেন তাই মোবাইল অ্যাপের মাধ্যমে তৎক্ষণাৎ জানতে পারবে এবং সেই ভিত্তিতে কেস ফাইল হবে। এই অ্যাপের সাথে যুক্ত রয়েছে দেশের প্রতিটি গাড়ির ডেটাবেস, যে কারণে দেশের যে কোনো গাড়ির তথ্য সহজেই পেয়ে যাবেন ট্রাফিক পুলিশরা। পাশাপাশি কোনো গাড়ির বিরুদ্ধে কোথায় কতগুলো অভিযোগ রয়েছে তাও নিমেষে জানতে পারবেন ট্রাফিক সার্জেন্টরা। এই ব্যবস্থা চালু হওয়ার ফলে আইন ভঙ্গকারী কোনো গাড়ির চালক অথবা গাড়ির নথি বাজেয়াপ্ত করার প্রয়োজন হবে না। কেবলমাত্র গাড়ির নম্বর দিয়ে সমস্ত তথ্য পেয়ে যাবে ট্রাফিক সার্জেন্টরা। এই ব্যবস্থা চালু হওয়ায় গাড়ির চালকেরা গাড়ির নথিপত্র গাড়ির সাথে রাখার প্রয়োজন নেই। ডিজিলকার বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে গাড়ির নথিপত্র রাখা হলে সেই নথি দেখেই ট্রাফিক পুলিশ অথবা সার্জেন্টরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই। আইন ভঙ্গ করা হলে ডিজিটাল সিজার করা হবে ডকুমেন্টসগুলোর, সেখানে ফাইন দিয়ে সেই নথি ছাড়াতে পারবেন। অথবা গাড়ির মালিকরা অনলাইনে পেমেন্ট করেই, অনলাইনে কিন্তু ফাইন জমা করেই তাদের যে ডিজিটাল ডকুমেন্টস সিজার করা হবে সেটা কিন্তু তারা ছাড়িয়ে নিতে পারবে অনলাইনেই। কাগজ নিয়ে টানাপোড়েনের মধ্যে আর পড়তে হবে না। এই অ্যাপে খুব তাড়াতাড়ি যুক্ত হতে চলেছে ই কোর্ট। এর ফলে যে সকল গাড়ির কেস আদালত পর্যন্ত গড়িয়েছে সেগুলো এই মোবাইলের মাধ্যমে সমাধান হবে, যার ফলে আর গাড়ির মালিক অথবা চালকদের আদালতে যেতে হবে না। প্রসঙ্গত আপাতত এই ই চালান অ্যাপ কলকাতা পুলিশ পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছে। এই অ্যাপের ব্যবহার করবেন কেবলমাত্র পুলিশরাই। আগামী দিনে এই মোবাইল অ্যাপ রাজ্যের সর্বত্র চালু হওয়ার কথা রয়েছে। আর এই অ্যাপ চালু হওয়ার সাথে সাথে একাধিক সুবিধা পাবেন সাধারণ জনগণ। গ্যাসের দামে নাভিশ্বাস, হু করে বাড়ছে প্রত্যেক মাসে গ্যাসের দাম। হু করে কমছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার
গ্যাস প্রকল্পের গ্রাহক সংখ্যাও। বাড়িতে গ্যাস থাকার জন্যই করোনাকালে গ্রামের মা বোনদের বাইরে গিয়ে কাঠের জোগাড় করতে হয়নি। গত বছর এই বাণী শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। আর ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের ধ্বজা উড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই পরিস্থিতির আমূল বদলে গিয়েছে এক বছরে। সৌজন্যে রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া দাম। মধ্যবিত্ত যেখানে গ্যাস কিনতে নাকানি চোবানি খাচ্ছে, সেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর অবস্থা সহজেই অনুমেয়। এর নিটফল বাংলায় মুখ থুবড়ে পড়েছে মোদির সাধের এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস প্রকল্প। গত আর্থিক বছরে হু করে নেমেছে গ্রাহক সংখ্যা রাজ্যে। বছরের শুরুতে যে সংখ্যক গ্রাহক গ্যাস কিনতেন, বছর শেষে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। গরিব মানুষ যাতে কাঠ জ্বালিয়ে রান্না করা থেকে সরে আসেন, পরিবেশ দূষণের মাত্রা কমে, সেই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করে কেন্দ্রের মোদী সরকার। এক্ষেত্রে গ্যাসের সংযোগ রেগুলেটর পাইপের দাম গ্রাহককে দিতে হয় না। এর জন্য প্রায় 1650 টাকা মেটায় কেন্দ্র, কিন্তু সিলিন্ডারের দাম চুকাতে হয় গ্রাহককেই। চলতি মাসে কলকাতায় সিলিন্ডারের দাম 861 টাকা, অথচ ভর্তুকির অঙ্ক নামমাত্র। তাই কার্যত বাজার দরেই গ্যাস কিনতে হচ্ছে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের। আর তাতে যে নাভিশ্বাস উঠেছে গরিব মানুষের, পরিসংখ্যানই তার প্রমাণ। প্রসঙ্গত, গত বছর লকডাউন চলাকালীন কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল 3 মাসের জন্য সিলিন্ডারের দাম চুকাতে হবে না উজ্জ্বলা যোজনার গ্রাহকদের। দেখা গিয়েছিল সেই সময় প্রচুর গ্রাহক সিলিন্ডার কিনেছেন। তথ্য বলছে উজ্জ্বলা যোজনায় এপ্রিল থেকে জুন পর্যন্ত গ্রাহক পিছু গড়ে 1.78টা সিলিন্ডার বিক্রি হয়। 3 মাস কাটতেই বিক্রি কমতে শুরু করে সিলিন্ডারের। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহক পিছু সিলিন্ডার বিক্রি হয়েছিল 1.09টা। পরের 3 মাসে তা হয়েছে একজনেরও কম। আর্থিক বছরের শেষ 3 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিলে তা 0.85 হয়েছে। অর্থাৎ সেই সময় 3 মাসে একটি সিলিন্ডারও খরচ করেনি গ্রাহকরা। অর্থাৎ বিফলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য। ধীরে ধীরে বিফলের পথে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রকল্প। সর্বশেষে দেখে নেব রাজ্যের ওয়েদার রিপোর্ট। প্রথমেই চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ যে পূর্বাভাস, সেখান থেকে আমরা জানতে পারছি আগামী 24 ঘন্টা অর্থাৎ 27শে জুলাই আজ মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ মঙ্গলবার 27শে জুলাই। কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বুধবার নাগাদ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও।